আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি নতুন পার্ট, সেটা নয়, আমি অলরেডি পার্ট শুরু করে দিয়েছি। জিওমেট্রিক্যাল পোর্শন কম্পিটিটিভ এক্সামের জন্য, বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পার্ট 3, অর্থাৎ আমি যে জিওমেট্রিক্যাল পোর্শনের সমবাহু ত্রিভুজ বা সমবাহু নয়, বিভিন্ন রকম ত্রিভুজ, কোণ ভেদের ত্রিভুজ বা বাহু ভেদের ত্রিভুজ, বিভিন্ন বিভিন্ন টাইপ অফ মেন টাইপস অফ ত্রিভুজ নিয়ে আলোচনা করেছি। সেই ত্রিভুজগুলো কি ধরনের দেখতে, তাদের সূত্রগুলো কেমন, তাদের পরিসীমার সূত্র কি, ক্ষেত্রফল সূত্র কি, উচ্চতার সূত্র কি, এবং তাদের কোন ত্রিভুজের কতটি কোণ করে থাকে, সেই সব নিয়ে আলোচনা করেছি এবং সেই সব ত্রিভুজগুলোর সমস্ত সূত্রগুলো লিখেছি এবং সেই সূত্রগুলো নিয়ে কম্পিটিটিভ এক্সামে যেসব অঙ্কগুলো আসে সেই ধরনের অঙ্কগুলো আজকে আমি সমস্যা করাবো। তার আগে আমি যেসব সমস্যাগুলো, অর্থাৎ যেসব প্রবলেম সূত্রগুলো বুঝিয়েছি বা ত্রিভুজগুলো লিখেছি বা বুঝিয়েছি, সেই ত্রিভুজের সূত্রগুলো অবশ্যই মুখস্থ করবে। মুখস্থ ছাড়া কখনোই অঙ্ক করতে পারবে না, কারণ সূত্র না জানলে শর্টকাট নিয়ম অঙ্ক করা অত্যন্ত মুশকিল হয়ে যাবে। বিশেষ করে ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে বললে তুমি সূত্রই জানো না, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বার করা অসীম হয়ে যাবে, অর্থাৎ তোমাদের সম্ভব হবে না, ইম্পসিবল হয়ে যাবে। তাই বারবার বলি, ত্রিভুজের যে সূত্রগুলো অর্থাৎ প্রপার্টিগুলো আমি লিখিয়েছি সেগুলো ভালো করে মুখস্থ করবে, এরপরে গাণিতিক সমস্যাগুলো দেখবে। এবার আমি গাণিতিক সমস্যাগুলো শুরু করব। গাণিতিক সমস্যার সমাধান, বিভিন্ন রকম গাণিতিক সমস্যার সমাধান, কম্পিটিটিভ এক্সাম জিওমেট্রিক্যাল পোর্শন চলছে। এরপর জিওমেট্রিক্যাল পোর্শন হয়ে গেলে জিওমেট্রি পার্ট, অনেকগুলো পার্ট আছে জিওমেট্রিক্যাল, আর জ্যামিতিক পার্টটা, ত্রিভুজ পার্টটা শেষ করো, ত্রিভুজ পরে চতুর্ভুজ সংক্রান্ত, তারপরে আরো শঙ্কু চোঙ বিভিন্ন রকম আছে, আমি একে একে সবগুলো নিয়ে আসবো এবং সেগুলো করবো। তো আজকে আমি ত্রিভুজ সংক্রান্ত যতগুলো সমস্যা আছে বা যে ধরনের সমস্যাগুলো বা পরীক্ষায় যেসব প্রশ্নগুলো আসে সেই ধরনের বা সেই টাইপের প্রশ্নগুলো করাবো, তোমরা ভালো করে লক্ষ্য রাখো। বাস এখানে আমি ব্যবহার করবো। দেখো, আমি একটা প্রবলেম নিয়ে এসেছি। সেই প্রবলেমটা হচ্ছে কি বলছে, একটি ত্রিভুজের ক্ষেত্রফল 84 বর্গ মিটার হলে এবং উচ্চতা 12 মিটার হলে ভূমি দৈর্ঘ্য কত হবে? তাহলে একটা ত্রিভুজের যে কোনো ত্রিভুজ, তাহলে ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ কিন্তু আমাকে বলে দেয়। তাহলে আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, হাফ জানি আর আমি উচ্চতা জানি, ভূমি বার করবো। তাহলে ধরে নেব ভূমি দৈর্ঘ্য, অর্থাৎ ধরি না একবারে বললে হবে, অতএব ভূমির দৈর্ঘ্য সমান ভূমির দৈর্ঘ্য ইকুয়াল টু ভূমির দৈর্ঘ্য কি হয়, হাফ ইনটু ক্ষেত্রফলের সূত্র হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, তাহলে ক্ষেত্রফল বাই ক্ষেত্রফল 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 দেখো, আমি জানি কি ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, ক্ষেত্রফলের সঙ্গে 2 গুণ হবে বাই ভূমি। তাহলে ক্ষেত্রফল মানে কত, 84 ইনটু 2 বাই ভূমি। ভূমি কত, উচ্চতা কত, 12 এত মিটার। সূত্র, অর্থাৎ ত্রিভুজের ভূমি নির্ণয়ের সূত্র, যে কোনো ত্রিভুজের ভূমি নির্ণয়ের সূত্র হচ্ছে ভূমি দৈর্ঘ্য ক্ষেত্রফল বাই কি হবে, ক্ষেত্রফল ইনটু 2 বাই উচ্চতা। মানগুলো বসাও, ক্ষেত্রফল 84 আর 2 আর 12 মানে 12, 5 বার 6 12 72, 5 12 60, 6 12 72, 7 12 84, কত 7 12 84, অর্থাৎ 14 মিটার। উত্তর কত হবে, 14 মিটার। এটা উত্তর। একদম সোজা অঙ্ক দেবে এই টাইপের, এগুলো হয়তো করে দেখাবো না, আমি সরাসরি বসে দেবো এবং পরীক্ষায় হলে করব। এটা হচ্ছে করে দেখাচ্ছি, কারণ এইভাবে করতে হয়। সরাসরি আমি উত্তর বসে দেবো, কারণ অন্য জায়গায় ক্যালকুলেশন করে লেখার দরকার নেই। সরাসরি কি ক্ষেত্রফল অর্থাৎ 84 ইনটু 2 বাই 12 ফার্স্ট ক্যালকুলেশন করবো, যা হবে তাই। একটা গেল। নেক্সট অঙ্ক দেখো। এরপর নেক্সট অঙ্ক দেখো কি বলছে। দেখো, পরবর্তী একটা প্রবলেম নিয়ে এসেছি। সে প্রবলেম হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের ভূমি দৈর্ঘ্য 17 মিটার এবং উচ্চতা 17 মিটার হলে ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য করো। সমকোণী ত্রিভুজ হলে তার অতিভুজ থাকে, তাহলে অতিভুজের দৈর্ঘ্যের সূত্র কি আমরা, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমি লম্ব, অর্থাৎ লম্ব বলতে এখানে উচ্চতা আর ভূমি বলতে এখানে ভূমি, অতএব অতিভুজের দৈর্ঘ্য, অতএব অতিভুজের দৈর্ঘ্য সমান কি, ভূমি
ভূমি তার স্কয়ার প্লাস লম্ব, লম্ব বলতে এখানে উচ্চতা, এটা উচ্চতা লিখছি, উচ্চতা তার স্কয়ার রুটের মধ্যে এত একক। মান বসান, 17 স্কয়ার প্লাস 17 স্কয়ার, তাহলে 2 ইন্টু 17 তার স্কয়ার, তাহলে একটা স্কয়ার মানে একটা সূত্র বাড়াবে 17√2 এত মিটার। এটা অ্যান্সার, এখানে মান বসিয়েছে, এখানে মিটার লিখবো, এটাই উত্তর। অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা আর ভূমি যদি বলে দেয় বা লম্ব আর ভূমি যদি বলে দেয়, তাহলে অতিভুজের দৈর্ঘ্য হবে কি √2/8। কারেন্ট চলে গেছে। অর্থাৎ সমকোণী ত্রিভুজের যদি কি উচ্চতা আর ভূমি দৈর্ঘ্য বলে দেয়, তাহলে অতিভুজ বার করার নিয়ম হচ্ছে কি √ভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বা √ভার উচ্চতা স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অর্থাৎ আমি অতিভুজটার দৈর্ঘ্য কত পেলাম 17√2 মিটার। এরপরে নেক্সট অঙ্ক দেখো, পরবর্তী একটা প্রবলেম নিয়ে এসেছি। একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 90 বর্গ মিটার ও উচ্চতা 12 মিটার হলে ভূমি দৈর্ঘ্য কত হবে? তাহলে অতএব সমকোণী ত্রিভুজের ভূমি দৈর্ঘ্য সমকোণী ত্রিভুজের ভূমি দৈর্ঘ্য, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হাফ ইনটু ভূমি উচ্চতা এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের উচ্চতা সূত্র, ক্ষেত্রফল সূত্র হয় হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে আমি বার করছি ভূমির দৈর্ঘ্য, তাহলে কি হবে 2 ইনটু ক্ষেত্রফল, 2 ইনটু ক্ষেত্রফল, ক্ষেত্রফল 90 বাই কি বলে দিয়েছে আমাকে উচ্চতা 6×90 এত মিটার, অতএব 12 বর্গ মিটার, 12 মিটার। বর্গ মিটার কেবলমাত্র ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ মিটার হয়। এখানে শেষ অঙ্কটা, এখানে শেষ। নেক্সট অঙ্ক দেখো, তাহলে আমি সমকোণী ত্রিভুজে দেখো সমকোণী ত্রিভুজে ভূমি দৈর্ঘ্য বার করলাম, উচ্চতা বার করলাম, এই অতিভুজের দৈর্ঘ্য বার করলাম, এবার একটা ক্ষেত্রফল আর একটা উচ্চতা কিভাবে বার করতে সেটা বার করব, চারটে। দেখো নেক্সট একটা প্রবলেম নিয়ে এসেছি। দেখো প্রবলেম করা হলো সমকোণী ত্রিভুজের উচ্চতা 12 মিটার এবং ভূমির দৈর্ঘ্য 7 মিটার হলে ক্ষেত্রফল কত? তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা এত বর্গ মিটার, অর্থাৎ 42 বর্গ মিটার। এই টাইপের অঙ্কগুলো দেবে, সিম্পল টাইপের অঙ্ক দেবে, সেগুলো বুঝে নিতে হবে। এরপরে নেক্সট অঙ্ক নিয়ে আসলে দেখো ভালো করে। দেখো নেক্সট প্রবলেম নিয়েছি। নেক্সট প্রবলেম বলছে একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 72 বর্গ মিটার এবং ভূমির দৈর্ঘ্য 7 মিটার হলে উচ্চতা কত? অতএব উচ্চতা সমান কি হয় 2 গুণ ক্ষেত্রফল, ক্ষেত্র লিখবো না, বাবার এক সূত্র লেখা প্রয়োজন নেই, 2 গুণ ক্ষেত্রফল বাই ভূমির দৈর্ঘ্য এত মিটার। কাটবে উচ্চতা হাফ ইনটু ভূমি উচ্চতা হাফ ইনটু ভূমি উচ্চতা, আমি নির্বাচন 2 গুণ ক্ষেত্রফল, কাটবে 7 8, আমি 8 ধরে নিই, এটা 8 ধরে নিই, 8 মিটার হচ্ছে ভূমি দৈর্ঘ্য 8 মিটার, তাহলে 8 9 72, 8 9 72, অতএব 18, উচ্চতা কত 18 মিটার, উচ্চতা হচ্ছে কত 18 মিটার। এই একটা গেল, অর্থাৎ সমকোণী ত্রিভুজ সংক্রান্ত একটা গেল। আর একটা প্রবলেম করে ভালো করে দেখো। দেখো এই ধরনের একটা অঙ্ক দিয়ে দিলে তখন বুঝে একটু ক্রিটিক্যাল টাইপ মনে হবে। দেখো কি বলছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 13√2 সেমি হলে উচ্চতা কত হবে? এর আগে আমি অতিভুজের দৈর্ঘ্য বার করলাম, যখন কোনো সমকোণী ত্রিভুজে ভূমির দৈর্ঘ্য আর উচ্চতা ইকুয়াল হয়, তখন ভালো করে মনে রাখবে, যখন কোনো সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য আর উচ্চতা ইকুয়াল হয়, তখন তার অতিভুজের দৈর্ঘ্য হবে যে ইকুয়াল বাহু ইনটু √2,
ইকুয়াল বাহুর সঙ্গে √2, তাহলে ইকুয়াল বাহু মানে কি এই 13, ইকুয়াল বাহু উচ্চতা যেটা 13 হবে, ভূমি 13 হবে। তো এটা দেখা যাক করে। অতএব ভালো করে বুঝবে, আরেকবার বলছি, কোন সমগ্র ত্রিভুজ অতিভুজের দৈর্ঘ্য যদি 13√2 হয়, কোন √2 তার সঙ্গে যাই বলতে হবে না কেন উচ্চতা হবে সেটা। অর্থাৎ যদি কোন সমগ্র ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য a√2 হয়, তাহলে উচ্চতার দৈর্ঘ্য হবে √2, ভূমির দৈর্ঘ্য হবে √2। সে এক জায়গায় 10, 20, 50, 60, 100, 5, 7 যাই থাকুক না কেন, এটা হচ্ছে সূত্র। তাহলে অতএব উচ্চতা সমান ভূমির দৈর্ঘ্য, অর্থাৎ অ্যাকচুয়ালি হচ্ছে এটা কি, এটা হচ্ছে সমকোণী সমবাহু ত্রিভুজ হবে 13 সেমি। কত হবে? 13 সেমি। ভালো করে মুখস্থ রাখবে, শর্ট প্রশ্নে করব। নেক্সট প্রশ্ন দেখো, আমি সমভুজ সংক্রান্ত এবার সমস্যা সমাধান করব। সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য 10 সেমি হলে ক্ষেত্রফল কত? তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? অতএব লিখেছিলাম, বলো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র √3/2 √3/4 * বাহু স্কয়ার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু √3/4 * বাহু স্কয়ার, মানে 10 আছে 10 স্কয়ার, এত বর্গ সেমি। অর্থাৎ √3/4 * 10 * 100, 100 কাটলে হবে 25, এত বর্গ সেমি। অর্থাৎ 25√3 বর্গ সেমি। এটা উত্তর। অর্থাৎ কোন সমবাহু ত্রিভুজে যদি বাহুর দৈর্ঘ্য বলে দেয়, তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √3/4 * বাহু স্কয়ার, √3/4 * বাহু স্কয়ার। এটা ভালো করে দেখলে একই প্রবলেম আমি একটা করাবো, একই সূত্র দিয়ে। দেখো এই অঙ্কটাই এখানে আমি বলবো, তাহলে দেখো এটা করছি, এটা শেষ হয়ে গেল, এখানে শেষ। পরবর্তী অঙ্ক দেখো 8 নম্বর অঙ্ক। অঙ্ক নম্বর 8, অঙ্ক নম্বর 8। 8 নম্বর কি বলছে দেখো, দৈর্ঘ্য এত সেমি হলে উচ্চতা কত? অর্থাৎ একটি সমবাহু ত্রিভুজ তার বাহুর দৈর্ঘ্য বলে দিলে তার উচ্চতা নির্ণয়ের সূত্র হচ্ছে কি, আমরা শিখে লিখেছিলাম √3/2 * বাহুর দৈর্ঘ্য। অতএব সমবাহু ত্রিভুজের উচ্চতা, অতএব সমবাহু ত্রিভুজের উচ্চতা, সমবাহু উচ্চতার সমান √3/2 * বাহুর দৈর্ঘ্য। কি বাহুর দৈর্ঘ্য? বাহুর দৈর্ঘ্য তো 10 সেমি, ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, এত সেমি। 2 দিয়ে কাটলে 5, অর্থাৎ 5√3 সেমি। এটা অ্যান্সার। এখানে শেষ। পরবর্তী দেখো, এরপর 9 নম্বর প্রবলেম কে নিয়ে আসি। দেখো এবার যে অঙ্কটা নিয়ে এসেছি, একসঙ্গে 3টা অঙ্ক কম্প্যাক্ট করেছি। তার মানে এই নয় পরীক্ষাতে এইভাবে 3টে পার্টি বার করতে দেবে, যে কোনো একটা পার্ট বার করতে দেবে। তবে একসঙ্গে লিখেছি, একটি বা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 24 সেমি হলে উহার বাহুর দৈর্ঘ্য, পরিসীমা, উচ্চতা কত? অর্থাৎ বাহুর দৈর্ঘ্য কত বার করতে বলেছে, পরিসীমা কত বার করতে বলেছে, উচ্চতা কত বার করতে বলেছে। তো ফার্স্ট আমি ধরে নেব, ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a একক। কত? a একক। অতএব শর্তে তার ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র √3/4 * বাহু স্কয়ার। অতএব √3/4 * বাহু স্কয়ার ইকুয়াল টু কত? 24√3। এটা ক্ষেত্রফল। √3 উঠে যাবে, 24√3 ক্ষেত্রফল বলে দিয়েছে কত? 24√3। এত বর্গমিটার, সরি এখানে বর্গমিটার হবে, বর্গ হবে। হ্যাঁ,
তাহলে √3/4 ইনটু বাহু স্কয়ার, তাহলে a স্কয়ার ইকুয়াল টু কত? √3 উঠে গেল 4 ইনটু 24, মানে 4 মানে 2 গুণ 2 4 6, 4 গুণ 2 গুণ 3 গুণ 3, 3 2 করে 6, এই সরি 2 2 কটা হচ্ছে দেখো 1 2 3 4, 1 2 3 4 5, 2 2 2 4 আর 4 6 24, 4 গুণ 6, দুটো 2 আর 6, ঠিক আছে। অর্থাৎ আমার বার হবে কত? বা a ইকুয়াল টু একটা দুটো অর্থাৎ 4√6, 4√6। একবার দেখা যায় ভালো করে, √3 উঠে গেল 4 গুণ 8, 4 গুণ 8 মানে 4 জন্য 2 গুণ 2 আর 24 এর জন্য 24 কে ভাঙলে কত হয়? 24 কে ভাঙলে হয় 2 দিকে গেলে 12, 2 দিকে গেলে 6, 2 দিকে গেলে 3, 3টে 2 আর একটা 3, অর্থাৎ আমার কটা 2 আছে দেখতে হবে এখানে, অর্থাৎ রুটের মধ্যে থেকে বার হবে a ইকুয়াল টু, তাহলে এক জোড়া 2 জোড়া আর ভিতরে থাকছে এত এত, অতএব a ইকুয়াল টু 4√6। অতএব বাহুর দৈর্ঘ্য সমান বাহুর দৈর্ঘ্য কত পেলাম? 4√6 মিটার, এত মিটার। এক উত্তর পেলাম 4√6। এরপরে কি বলেছে? পরিসীমা 4√6, পরিসীমা বার করব। একটা উত্তর কমপ্লিট হলো। পরিসীমা দেখার পরে পরিসীমা কি বলছে? তাহলে আমি বাহু দৈর্ঘ্য কত পেলাম? 4√6, বাহু দৈর্ঘ্য পেয়েছি কত? 4√6, তাহলে পরিসীমা পেয়ে যাব। পরিসীমা অতএব ত্রিভুজের পরিসীমা, অতএব সমত্রিভুজের পরিসীমা সমবাহু ত্রিভুজের পরিসীমা সূত্র হচ্ছে কি? তিনটে বাহুর যোগফল বা 3 ইনটু a, 3 ইনটু 4√6 এত সেমি, এত মিটার আছে, সরি মিটার, অর্থাৎ 3 4 12√6 এত মিটার। এবার 3 নম্বর 2 নম্বর উত্তর গেল, 1 নম্বর বা 3 নম্বর কি বলেছে? পরিসীমার পরে উচ্চতা, অতএব উচ্চতা সমান উচ্চতা, কার উচ্চতা? সমতল উচ্চতা। উচ্চতা সমান √3/2 ইনটু বাহুর দৈর্ঘ্য, বাহু কত পেলাম? 4√6 এত মিটার, এত মিটার, এত মিটার। 2 দিয়ে কাটলে 2, অর্থাৎ 2√3 6 18, 18 কে বার হবে, বার করবো আমি। 18 মানে হচ্ছে 2 দিয়ে গেলে 9, 3 3 আর 3 বার হবে, 3 বার হয়ে যাবে, কত বার হবে? 3, তো 6√2 এত মিটার। অর্থাৎ যদি সমত্রিভুজের ক্ষেত্রফল বলে দেয়, সেখান থেকে আমি ত্রিভুজের বাহু দৈর্ঘ্য বার করতে পারবো, ক্ষেত্রফল পরিসীমা বার করতে পারবো এবং কি উচ্চতা বার করতে পারবো। সমবাহু সংক্রান্ত এরপর প্রবলেম নিয়ে আসি। দেখো নেক্সট প্রবলেম নিয়ে এসেছি। নেক্সট প্রবলেম হচ্ছে সমদ্বিবাহু সংক্রান্ত। বলছে সমদ্বিবাহু, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 8 সেমি এবং যে বাকি দুটো বাহু পড়ে থাকবে তার সমান, সে বাহু দুটো সমান, সে সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য 5 সেমি হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমদ্বিবাহু ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমির দৈর্ঘ্য বাই 2। ভূমির দৈর্ঘ্য কত? 8/2 ইনটু রুটের মধ্যে সমান বাহুর যে কোনো একটি বাহু তার স্কয়ার, 5 এর স্কয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্য বাই 2 তার হোল স্কয়ার, এত বর্গ। এখানে কি আছে? বর্গ সেমি। তাহলে 4 ইনটু 5 5 25 মাইনাস 4 4 16, তাহলে 4 ইনটু 12 হবে কত? 3, অর্থাৎ 12 বর্গ মিটার, এত বর্গ সেমি, 12 বর্গ সেমি। বিয়োগ করলে 9 হবে, 9 থেকে রুট থেকে 9 বার হলে 3 হয়। তাহলে এখানে দেখো একটা সমবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য আর উচ্চতা বলে দিলে, অর্থাৎ সমান বাহুর দৈর্ঘ্য বলে দিলে আর ভূমির দৈর্ঘ্য বলে দিলে তার ক্ষেত্রফল বার করতে পারবো। ঠিক একই রকম ভাবে দেখো আমি একটু ঘুরে লিখছি, একটি ভূমির দৈর্ঘ্য 8 সেমি আর আমি ধরে নিলাম ভূমির দৈর্ঘ্য 8 সেমি। প্রশ্ন নিয়ে আসছি, দেখো ঘুরে লিখবো। দেখো নেক্সট প্রবলেম নিয়ে এসেছি। নেক্সট প্রবলেমটা বলছে
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 8 সেমি ও সমবাহু ত্রিভুজের সমান দুটি বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য কত হবে যখন ক্ষেত্রফল 12 বর্গ সেমি। ক্ষেত্রফল বলে দিয়েছে, তাহলে আমি কি বার করব? আমি বার করব হচ্ছে উচ্চতা, এই প্রত্যেকটি বাহু সমান বাহু দৈর্ঘ্য, প্রত্যেকটি দৈর্ঘ্য, অতএব সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য সমান। দেখো আগে বলে দিই কি করে, তার সূত্র হচ্ছে b/2 * a² - b² / 4। এইটুকু বলে দিয়েছে কত? 12। আর বার করব হচ্ছে a, কি বার করব? a, এইটুকু মাথায় রাখতে হবে, a বার করব। তাহলে আমি মানগুলো বসাবো। তাহলে a মানে কত এখানে দেখো, তাহলে আমি 12 24/b হবে ইনটু এটা ওদিকে নিয়ে যাব, ঠিক আছে, এটা স্কয়ার করব ওদিকে নিয়ে গিয়ে, তো এটা বার হয়ে যাবে, তো b² পর ওদিকে যোগ করব। দেখো ভালো করে কি হচ্ছে, বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান রুটের মধ্যে হবে অবশ্যই। এখানে একবার দেখাচ্ছি, দেখো সূত্র হচ্ছে b/2 * a² - b² / 4। এটা সূত্র, এটাই করে বলে দিয়েছে কত? 12। এটা ক্যালকুলেশন করলে হবে 24 a² - b² / 4 = 24/b। এটা রুটের মধ্যে স্কয়ার করলে a² = 24/b তার স্কয়ার প্লাস b² / 4 ওদিকে নিয়ে গেলে এটা হচ্ছে a স্কয়ার। তাহলে a মানে কত হবে রুটের মধ্যে? এটা a মানে কত হবে রুটের মধ্যে হবে a মানে, একবার বলছি এটা স্কয়ার করব, রুট থেকে বার হবে, এটা স্কয়ার হবে আর ওটা ওদিকে নিয়ে যাব। অতএব সূত্র হচ্ছে কি 12 2 গুণ 12 বাই b, b মানে কত? ভূমির দৈর্ঘ্য 8 সেমি, প্লাস এটা স্কয়ার হবে অবশ্যই, এটা স্কয়ার প্লাস b স্কয়ার মানে 8 স্কয়ার বাই 4 এত সেমি। বার করি, 2 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 3, তাহলে 9 প্লাস 64 16 অর্থাৎ 25, অর্থাৎ কত? 5 সেমি। অতএব সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য কত? অতএব সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য হবে 5 সেমি। একটা গেল, এরপর দেখা যাক এটা। এরপর দেখো নেক্সট একটা প্রবলেম নিয়েছি, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12 সেমি এবং উচ্চতা সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য 8 সেমি হলে উচ্চতা কত হবে? অতএব উচ্চতা নির্ণয়ের সূত্র a² - b² / 4, এটা হচ্ছে সূত্র। এত একক a মানে হচ্ছে প্রত্যেকটি সমান দৈর্ঘ্য 8 থেকে 64 64 - b², b মানে হচ্ছে 12 মানে 144/4 বিয়োগ করে যা হবে এত সেমি। 64 - 4 ভাগ করলে 4 × 24, 2 × 4 2 × 4 এই 3 × 4 12, সরি 3 × 4 কত? 12, হাত থেকে 4 × 24 36, অতএব 36 বাদ দিলে কত হবে? 6 × 14 8 হাত থেকে 1 1 28 28 এত সেমি। 28 কে বার করলে 4 7 × 28 2√7 এত উচ্চতা আসছে। এটা দেখে নাও ভালো করে। এরপরে নেক্সট প্রবলেম নিয়ে আসছি, দেখো নেক্সট একটা প্রবলেম নিয়ে এসেছি, বলছে একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সেমি 8 সেমি 11 সেমি হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? দেখো ত্রিভুজের তিনটে বাহু নির্ভর করে, তাই কি ত্রিভুজ বলে আমরা? বিষমবাহু ত্রিভুজ বলা হয়। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি সেটা বার করতে দিতে হবে। অতএব ত্রিভুজের অর্ধ পরিসীমা বার করে নিতে হবে। অর্ধ পরিসীমা = 7 + 8 + 11/2 এত সেমি। তাহলে 7 আর 15 16,
18, 18 আর 4 18 8 কত হয় 26, 26/2 মানে হচ্ছে 13 সেমি। অতএব ক্ষেত্রফল কত হবে 13 ইন্টু 13 মাইনাস 7 ইন্টু 13 মাইনাস 8 ইন্টু 13 মাইনাস 11 বর্গ সেমি। 13 গুণ 7 বের করলে 7 5 12 7 6 আর 8 মানে হচ্ছে 5 গুণ 2, তাহলে বাড়বে কত 2 গুণ 3 2, তার একটা 2 বাড়াবে 2 রুট 13 গুণ 3 গুণ 5 একে বার করা যাবে না, এত বর্গ সেমি। এখানে ক্যালকুলেটর সমান দেখছি, এত 2 রুট 5 দ্বারা 65 ইন্টু 5 দ্বারা 65 ইন্টু 3 15 5 থেকে 1 3 6 18 আর 1 19 195, অতএব 195 2 রুট 195 বর্গ সেমি। একটা অঙ্ক গেল। ঠিক একই টাইপের একটা অঙ্ক করব, এই অঙ্কটা করব, দেখো ভালো করে। বলছে একটা ত্রিভুজের বাহু দৈর্ঘ্য 7 8 ও 11 সেমি হলে পরিসীমা ও অর্ধ পরিসীমা কত? তাহলে প্রথম হচ্ছে এটা বিষমবাহু ত্রিভুজ, যেহেতু তিনটে বাহু দৈর্ঘ্য তিন রকম, তাই এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পরিসীমার সূত্র হচ্ছে 3 বাহুর যোগফল, অতএব পরিসীমা সমান পরিসীমা সমান তিনটে বাহুর যোগফল 7 প্লাস 8 প্লাস 11 এত সেমি। যোগ করলে কত হবে 26 সেমি। হালকা যোগ করো 18 আর 8 26, অতএব অর্ধ পরিসীমা সমান কত? পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলে অর্ধ পরিসীমা পাবো এত সেমি, 13 সেমি। এখানে শেষ। এরপর একটা অবজেক্টিভ তুলবো। ত্রিভুজ গঠন শর্ত, কোন তিনটে বাহু বলে দিলে যে ত্রিভুজ গঠন হবে এটা কখনো হতে পারে না। ত্রিভুজ গঠনের একটা শর্ত আছে। দেখো ত্রিভুজ গঠনের শর্ত হচ্ছে ক্ষুদ্রতম বাহু দুটি সমষ্টি, ক্ষুদ্রতম বাহু দুটি সমষ্টি বৃহত্তর বাহুর দৈর্ঘ্যের অপেক্ষা বড় হতে হবে, বড় হতে হবে। যেমন 7 সেমি 6 সেমি 12 সেমি। এখানে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত? 6 আর 7 যোগ করে 13 হয়, অতএব 13, অতএব 7 যোগ 6 গ্রেটার দেন 12, অর্থাৎ 13 গ্রেটার দেন 12। ত্রিভুজ গঠন করা যাবে। অতএব ত্রিভুজ গঠন করা যাবে। একটা জাগর উদাহরণ দেবো। দেখো 3 সেমি 2 সেমি 7 সেমি, অতএব 3 যোগ 2 নট গ্রেটার দেন 7 সেমি, অতএব ত্রিভুজ গঠন করা যাবে না। অতএব ত্রিভুজ গঠন করা যাবে না। ত্রিভুজ গঠন করা যাবে না। লক্ষ্য করো। দেখো দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত। কখন সর্বসম হবে? 1 নম্বর এ, অর্থাৎ বাংলাটা আগে লিখি। 1 নম্বর হচ্ছে বাহু ব্র্যাকেটে সাইড, অর্থাৎ যদি দুটি ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে ত্রিভুজ দুটিকে সর্বসম বলতে পারবো। 1 নম্বর পয়েন্ট এটা হলো বলতে পারবো। সেকেন্ড অপশন, যদি বাহু
কোণ বাহু, অর্থাৎ বাহু কোণ বাহু মানে হচ্ছে এ এস এ এস, অর্থাৎ সাইড অ্যাঙ্গেল সাইড। এটা হলো সবসময় বলতে পারো যে কোনো একটা এই দুটোর মধ্যে। আর একটা আছে 3 নম্বর, কোণ বাহু কোণ, অর্থাৎ এ এস এ, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল অর্থাৎ কোণ বাহু কোণ যদি দেখাতে পারে তাহলে ত্রিভুজটি সবসময় দেখাতে পারবো। আর লাস্ট 4 নম্বর অপশন, সমকোণ সমকোণ অতিভুজ আর বাহু। দেখো অর্থাৎ আর এইচ এস, অর্থাৎ যদি কোনো দুটি ত্রিভুজের 3টে বাহু সমান দেখাতে পারে তাহলে আমি সরলসম বলতে পারবো, অথবা কোন ত্রিভুজের অর্থাৎ দুটি ত্রিভুজের মধ্যে যদি আমি 3টে বাহু সমান দেখাতে পারি তাহলে বলবো সরলসম, অথবা দুটি ত্রিভুজের মধ্যে যদি আমি দুটো বাহু একটা কোণ সমান দেখাতে পারি তবু বলতে পারবো সরলসম, অথবা দুটো কোণ একটা বাহু সমান দেখাতে পারলে বলবো সরলসম। ওই 3টে বাদে আর একটা অপশন আছে, সেটা হচ্ছে কি আর এইচ এস, অর্থাৎ রাইট অ্যাঙ্গেল, অর্থাৎ সমকোণ অতিভুজ বাহু আর এইচ এস। এই শর্ত যদি দেখাতে পারে তাহলে ত্রিভুজ দুটিকে আমি সবসময় বলতে পারবো। এগুলো কিন্তু ত্রিভুজের সবসময় দেখানোর শর্ত। তো এই যে অঙ্কগুলো করলাম, এই ভেরিয়াস টাইপের অঙ্ক, এই অঙ্কগুলো সাধারণত পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ভেরি ইম্পর্টেন্ট, খুব সাধারণত আসে। তো ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকটা ভিডিও না টেনে দেখবে। আর কোনো সমস্যা হলে কোনো ভুল হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই তার রিপ্লাই দেবো ইনশাল্লাহ। আর না টেনে ভিডিওগুলো দেখবে, কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করবে, এটুকু তোমাদের কাছে পাও না। ধন্যবাদ। এর পরবর্তী পাঠ আমি নিয়ে আসবো পরে।